কাঁচা আম দিয়ে সন্দেশ দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই হয়েছে। এত সুন্দর হয়েছে আর এতটাই সহজ যে কেউ দেখলে কিন্তু তৈরি করে নিতে পারবে। আর একটা খেলে তো মনই ভরবে না, যেন বারবার খেতে চাইবে আর রিকোয়েস্ট আসবে যাকে খাওয়াবে। নমস্কার বন্ধুরা, আমার পল্লীর জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে তোমাদের সাথে শেয়ার করব কাঁচা আম দিয়ে কিভাবে সন্দেশ তৈরি করা যায়। তো সেই ভিডিওটায় তো কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। আজকে আমি এই আম দিয়ে সন্দেশ তৈরি করব। তার জন্য এই যে দেখো আম নিয়েছি, আমগুলো আমি আগে ছুলে নেব। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। আর দেখার শুরুতে কিন্তু লাইক করে দিও। আমগুলো কিন্তু এইভাবে আমি ছুলে নেব সবগুলো। বন্ধুরা দেখো, আম কিন্তু ছোলা হয়ে গেছে আর এদিকে গাবলার ভিতরে আমি খানিকটা লবণ দিয়ে তার ভিতরে এই যে জল দিয়ে ভিজিয়ে নিলাম। তো যেহেতু আমের গায়ে অনেক আটা আছে এর জন্য, তো এই যে দেখো আবারও আর একটা আম নিয়ে নিলাম। সব আমগুলো আমি ছুলে নেব। তো দেখো বন্ধুরা, আমি এখানে 3টে আম নিয়ে নিলাম, কারণ আর দুটো আম একটু নরম হয়ে গেছে, এজন্য ঘরে এনে রেখে দিলে যা হয়। তো এই যে দেখো আম 3টে আমি এরকম একটা গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিচ্ছি। আম দিয়ে যে সন্দেশ তৈরি করা যায় এটা কিন্তু আমার জানা ছিল না। তবে এই যে আমরা এখন ইউটিউবে ঢুকেছি, ইউটিউব থেকে এখন কত কিছুই না আমরা শিখে যাচ্ছি। দেখো গতদিন কিন্তু আমি আম দিয়ে নাড়ু তৈরি করেছিলাম, সত্যি নাড়ুগুলো খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো এই রেসিপিতে কিন্তু কোনো তেলের ব্যবহার হবে না, কোনো রোদ্দুরই দেওয়া লাগবে না। শুধুমাত্র চিনি দিয়ে যে এত সুন্দর রেসিপি হবে তোমরা ভাবতেই পারবে না। তো দেখো আমগুলো সব আমি এইভাবে কুড়িয়ে নিয়ে দেখো কত জল বের হয়েছে। তো এই জলটা এরকম ভাবে চেপে চেপে তুলে নেব, নিয়ে জলটা ফেলে দেব। দেখো কতটা জল বের হয়েছে। এবার এদিকে যে আম নিংড়িয়ে নিয়েছি আমি কিন্তু এর ভিতরে এখন একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আমি 5 মিনিট মতো রেখে দিলে এই আম থেকে আবারও জল বের হবে। তো এই যে দেখো আমি 5 মিনিট রেখে দিয়ে তবে ফিরে আসবো। বন্ধুরা 5 মিনিট বাদে কিন্তু আমি একটু নিংড়িয়ে ফেলে দিয়ে আবারও এতে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তাহলে এর ভিতরে যত কষ আছে সে কষগুলো সব বের হয়ে যাবে। আর এরকম নিংড়িয়ে নিংড়িয়ে আমি কিন্তু ছেঁকনি দিয়ে ছেঁকে নেব। এই যে দেখো আগে প্রথমে হাত দিয়ে এবার উঠিয়ে নেব। আর বন্ধুরা দেখো নিংড়িয়ে কিন্তু আমি ছেঁকনির ভিতরে নিয়েছি, নিয়ে এভাবে চেপে চেপে দেখো ভিতর থেকে জল যথাসম্ভব বের করে নেব। ছেঁকনিতে ভালো করে ছেঁকে নিয়ে এদিকে আমি প্যানের ভিতরে দিয়ে দিলাম হাফ বাটি মতো চিনি। তো চিনিটা দিয়ে গ্যাসটা ধরিয়ে দিয়ে দেখো আমি ক্যারামেল তৈরি করে নেব। তাহলে চিনির এই ক্যারামেলটা দিলে না ভালো সুন্দর একটা কালার আসবে। তাছাড়া তোমরা চাইলে কিন্তু এখানে একটু ফুড কালারও ব্যবহার করতে পারবে, কিন্তু আমার কিন্তু ফুড কালার একদম পছন্দ নয়। তো এজন্য চিনির একটু কালারের জন্য দেখো একটু ক্যারামেল করে নিচ্ছি। তো দেখো একটু ভালো করে জাল করে নিলে কিন্তু চিনিগুলো গলে গিয়ে ক্যারামেলের তৈরি হবে, কিন্তু এখানে কিন্তু একটু খেয়াল রাখতে হবে যাতে করে চিনিটা পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু তিতো লাগবে। তো এই জন্য দেখো আর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। এদিকে দেখো চিনিটা কিন্তু ক্যারামেলে পরিণত হয়ে গেছে। এর বেশি জাল করতে গেলে না তিতো হয়ে যাবে, কালারটাও সুন্দর এসেছে। তো এবার দেখো এই যে ছেঁকনির পরে যে আম কোড়ানিটা রয়েছে সেটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। তো প্রথমে কিন্তু একটু চিটের মতো হয়ে গেছে, দলা দলা হয়ে গেছে, তার জন্য ভয় পাবার কোনো কারণ নেই। তো এটা কিন্তু পরে গলে যাবে। তো
এবার দেখো আমটা ভালো করে মিশিয়ে রান্না করে নেব। এদিকে দেখো একটা মশলার জন্য 3টে শুকনো ঝাল নিয়েছি আর নিয়েছি জিরে আর ধনে। শুকনো লঙ্কা একটু ভাজা হলে তো এর ভিতরে ধনে আর জিরেটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। একটু সময় ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো একটু পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে কিন্তু নেড়েচেড়ে ভেজে নামিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে। আর মশলাটা তেতো হয়ে গেলে সন্দেশ খেতে কিন্তু ভালো লাগবে না। তো আমি এর ভিতরে দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে আমি নামিয়ে নেব। বন্ধুরা, এই মশলাটা আমি এবার শিলপাটাতে গুঁড়ো করে নেব। তো আর এই মশলাটা কিন্তু একেবারে মিহি করব না, একটু চাবা চাবা মতো থাকবে, গুঁড়ো করে তুলে নেব। তো দেখো গুঁড়ো করা হয়ে গেছে, আমি এই বাটিতে তুলে নিলাম। আর এদিকে দেখো এরকম মিশিয়ে দেখো এরকম কালার চলে এসেছে। তো এবার কিন্তু একটু মশলা দিয়ে দেব। তো একটু মশলা, খুব বেশি দেব না, অল্প একটু মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু সুন্দর করে জাল করে নিতে হবে। আর বন্ধুরা, এর ভিতরে দিয়ে দিলাম অল্প একটু লবণ। দিয়ে এই যে দেখো এভাবে মেলে মেলে দিতে হবে, যাতে করে কোনো রকমের জলীয় ভাব না থাকে। একেবারে শুকনো করতে হবে, কিন্তু এটা হবে সন্দেশ অথবা বরফিও বলতে পারো। তো এবার দেখো আমি এর ভিতরে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। তো বন্ধুরা, আমার এই কর্নফ্লাওয়ারটা কিন্তু আলু দিয়ে তৈরি ছিল। তো তোমরা চাইলে সে ভিডিওটা দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দেব। তো আমি দিয়ে দিলাম 4 চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর বন্ধুরা, তোমাদের বলবো একটা কথা, এখন কিন্তু আলুর দাম কম আছে। তো তোমরা চাইলে কিন্তু আলু দিয়ে কর্নফ্লাওয়ার তৈরি করে নিতে পারো। তো এই যে দেখো নেড়েচেড়ে আমি এই যে ভালো করে মিশিয়ে নেব, যাতে কোনো দলা হয়ে না থাকে। প্রায় এদিকে রেডি হয়ে যাওয়ার মতো হয়েছে। এই অবস্থায় দেখো আমি একটা ছোট থালা নিয়েছি, তার ভিতরে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এইভাবে চারিধারে আর কি সর্ষের তেলটা লাগিয়ে নিতে হবে। আমি এই থালাতেই ঢালবো এই জন্য। তো বন্ধুরা, এই যে দেখো কালারটা দেখো কত সুন্দর এসেছে। তো এরকম ভাবে জাল করতে করতে দেখো একেবারে একটা ডোর মতো তৈরি হয়ে যাবে। এই যে দেখো। তো এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। তো দেখো নামিয়ে তো নিলাম। এবার দেখো সেই থালাতে এভাবে নামিয়ে নিয়ে এই খুন্তি দিয়ে আমি এভাবে একটু ছড়িয়ে মেলে দেব। আর এটা ঠান্ডা হতে দিতে হবে। চারিধারে থালা চারিধারে ধারে এইভাবে একটু টেনে টেনে একটু সমান করে দেব, দিয়ে অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। তো বন্ধুরা, এবার আমি 2 ঘন্টা পরে দেখো ফিরে এলাম। এই যে দেখো কালারটা কত সুন্দর হয়েছে। 2 ঘন্টা পরে ফিরে এসেছি, আর এই যে দেখো হাতে কিন্তু একদম লাগছে না। তো আমি এরকম একটা ছোট ছুরি দিয়ে, এবার কেক কাটার ছুরি দিয়ে আমি এটা ছোট ছোট পিস করে কেটে নেব। দেখো বন্ধুরা, কাটা হয়ে গেছে। এই যে দেখো এবার আমি তুলে নেব। এই যে দেখো কত সুন্দর উঠে আসছে, আর দেখতে দেখো কত সুন্দর হয়েছে। এই যে দেখো। তো আমি একটা ছোট প্লেটে সাজিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও। পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবে। আর পেয়ে যাবে সুন্দর সুন্দর রান্নার ভিডিও, অজানা অনেক টিপস। তো বন্ধুরা, এই যে দেখো ফাইনালি সবগুলো তুলে নিয়েছি, তা দেখো
কত সুন্দর হয়েছে আর কত সুন্দর লোভনীয় হয়েছে দেখতে। খেতে কিন্তু দারুণ হয়েছে। তো তোমরা যারা এখনো তৈরি করোনি এক্ষুনি ভিডিওটা দেখে তৈরি করে নিও। এক্কেবারে সোজা। তো দেখো তোমাদের সাথে একটা ভেঙে আমি একটু শেয়ার করছি। এই যে দেখো খেতে যে এত সুন্দর হয়েছিল। তো দেখো একটা ভেঙে তোমাদের সাথে শেয়ার করছি কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো বন্ধুরা তোমরা এক্ষুনি তৈরি করে খেয়ে দেখো। তো আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।